আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার এমন একটা অবস্থা, এজন্য আমি এরকম করে রেখেছি। তো প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি জানালাগুলো লাগিয়ে ঘুমাই, কারণ এখন কখনো রোদ কখনো বৃষ্টি। রাতে হয়তো ঘুমিয়ে যাবো, বুঝতে পারবো না, কিন্তু হ্যাঁ, সেটাই হয়েছে। আমি রাতে এমন ঘুমিয়েছি, বৃষ্টি হয়েছে, কিন্তু আমি বলতেই পারবো না যে বৃষ্টি হচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে এসে দেখি আমার এই বেডরুমটা এভাবে ভিজে একদম কি একটা অবস্থা, কি আর করবো। বৃষ্টির দিন হয়ে গিয়েছে, যেটা হবার সেটা। কিন্তু সকাল থেকে আবার রোদ উঠে গিয়েছিল, ভাগ্যিস আমি জানালাটা খুলে ওগুলো ওভাবে রোদে একটু শুকাতে দিয়েছি আর ফ্যান চালিয়ে দিয়েছিলাম, বিছানাটা যাতে শুকিয়ে যায়। তারপরে এই কাজগুলো শেষ করে এসে দুপুরের জন্য রান্না করব আমি। আগের দিন আমি মাংস রান্না করে রেখেছিলাম, তাই হচ্ছে শুধু একটু পটল ভাজি আর একটু আলু ভর্তা করে নেব। বেশি কিছু রান্না করতে পারবো না, কারণ সকাল থেকে আমি বৃষ্টিতে ভিজে যাওয়া ঘরটায় আমি একটু পরিষ্কার করছিলাম। ওই কাজগুলো করতে করতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাই মনে হচ্ছিল তত শর্টকাটে রান্নাটা শেষ করা যায়, এই জন্য আমি এটাই করলাম। আর আমার ছেলেটাও বলছিল যে মামা পটল ভাজি রান্না করো, পটল ভাজি আর আলু ভর্তা খাবো। আর আমার তো ভালোই হলো, শর্টকাটের ওপর দিয়ে রান্নাটা হয়ে গেল। যাই হোক, বৃষ্টির দিন কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বৃষ্টির দিনটা ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে বিরক্ত লাগে, কাপড় শুকাতে চায় না, বা হচ্ছে বাইরে বের হলে কেমন জানি একটা পেচপেচে হয়ে থাকে। এজন্য আমার রান্নাটা, পটল ভাজিটা হয়ে গেছে, এখন আমি আলু ভর্তা করতে চলে আসছি। আলু ভর্তাটা করে আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, এজন্য একটু তাড়াহুড়া করছিলাম। এখন প্রায় 2টো বেজে গিয়েছিল, একটু পরে নূরের বাবাও খেতে চলে আসবে, এজন্য একটু তাড়াহুড়া করছিলাম আমি। সারাদিন একই কাজ, কত কাজ আর করি। আর ছেলেটা বড় হয়ে গিয়েছে যদিও, তারপরেও খাইয়ে দিতে হয়, না হলে একা একা সে ভালোভাবে খেতে চায় না। আমি এখন নূরকে খাইয়ে দিয়ে আমিও একটু খেয়ে নিব। নূরকে খাওয়াচ্ছিলাম আমি। ওকে খাওয়াতে খাওয়াতে বলছিলাম, বাবা তুমি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও, তারপরে আমি একটু খাওয়া দাওয়া করবো, করে আমিও একটু রেস্ট করব। তো বলছিল যে ঠিক আছে মাম্মাম, দাও আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও। ওকে ও বলছিল যে এটা দে দাও, ওটা দে দাও, মানে ওকে খাওয়াতে লাগলে ও এরকমই করে। আর আমি ওকে বলি তুমি নিজের হাতে খাও, যখন যেটা দিয়ে খেতে ইচ্ছা করবে তুমি তখন সেটা দিয়ে ভাত মুখে দিতে পারবে। তো বলবে না আমি পারবো না, তুমি আমাকে খাইয়ে দাও, মানে ভাত খাওয়াটাই যেন ওর কাছে সবচেয়ে বেশি আলসেমি। তো আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুম থেকে উঠে আনারস আনছিল আপনাদের ভাইয়া কালকে। তো আমরা মনে করলাম যে আনারসটা কেটে খেয়ে নিই, কারণ আমাদের একটু জ্বর হচ্ছিলো, আনারসটা খেলে অনেক উপকার পাওয়া যাবে। তো আনারসটা কাটছিলাম, কিন্তু কাটতে গিয়ে দেখি যে আনারসটা একটু কাঁচা কাঁচা ছিল। আনারসটা মিষ্টি ছিল, কিন্তু মনে হচ্ছিলো একটু কাঁচা কাঁচা, যার জন্য মনে হচ্ছে জিভগুলো একটু ফেটে যাচ্ছিলো, ফাটাতো লাগছিলো। মনে হচ্ছে পরে আর কোনো খাবার খেতে পারবো না। তাই নূর খাচ্ছিলো আর বলছিল যে আমি আর খাবো না বেশি, তুমি খেয়ে নাও। তো আমরা আনারস খেতে খেতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।